আজকে আমি আমার দেখা একটি সত্য ভূতের কাহিনী বলবো। ঘটনাটি গত বছরের এক অন্ধকার শীতের রাতের। অবশ্য ভূতের ঘটনাগুলো সাধারণত অন্ধকার রাতেরই হয়ে থাকে। ওই হোক সেই রাতের 2 দিন আগে আমি গিয়েছি দাদুবাড়িতে। আগেই বলে রাখি, আমার দাদুর বাড়ি গাজীপুরের কাপাসিয়ায়। যারা সেখানে গিয়েছেন তারা জানেন সেখানটায় অনেক জঙ্গল, চারদিকে গজারি বন আর বাঁশের ঝাড়। আমাদের গ্রামে বাইরের মানুষ গেলে রীতিমত ভয় পান। তার উপর সেখানে নেই ইলেকট্রিসিটি, ফলে গ্রামটিকে দিনের বেলা যত সুন্দর লাগে রাতের বেলা হয়ে উঠে ততই ভয়ানক আর ভুতুড়ে। তো সেখানে গেলে আমি আর আমার এক চাচাত ভাই সারাদিন একসাথে ঘুরে বেড়াই। আর আমাদের সাথী হয় ওর সাইকেল আর একটা চার্জার লাইট, যা অনেকটা দূরের বাজার থেকে চার্জ করে আনতে হয়। সেই দিন আমরা দুপুরের দিকে বের হয়েছি। গন্তব্য প্রায় 4 কিমি দূরে একটা কনসার্ট শেষ হতে অনেকটা রাত হয়ে গিয়েছিল। আমরা দুই ভাই বাড়ি ফিরছি। তাড়াতাড়ি পৌঁছার জন্য একটা শর্টকাট রাস্তা ধরলাম। ও সাইকেল চালাচ্ছে আর আমি পিছনে বসে লাইট ধরে আছি। কিছুক্ষণ পর হঠাৎ লাইটের বাল্বটা ফিউজ হয়ে গেল। আকাশে চাঁদ ছিল না, তাই মুহূর্তের মধ্যেই চারদিক অন্ধকার হয়ে এল। যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম সেখানটা দিয়ে মানুষ সাধারণত রাতের বেলা চলাচল করত না, কারণ আর একটু সামনেই রয়েছে একটা বাঁশঝাড়। সেই বাঁশঝাড়ের ভিতরে রাস্তার পাশে রয়েছে একটা কবর। সেই কবর আর বাঁশঝাড় নিয়ে গ্রামে নানা ভৌতিক কাহিনী প্রচলিত। চারদিকে ঘুটঘুটে অন্ধকার, তার উপর নির্জন রাস্তা। আমরা ভয় পেয়ে গেলাম, কিন্তু কিছুই করার নেই। অনেক রাত হয়ে গেছে, তাই এই অবস্থাতেই সেই রাস্তা ধরে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। রাস্তাটি আমাদের ভালোভাবেই চেনা ছিল, তাই অন্ধকারের মধ্যে সে আমাকে নিয়ে সাইকেল চালাতে শুরু করল। সেই জায়গাটার কাছাকাছি এসে হঠাৎ সাইকেল সহ আমরা পড়ে গেলাম। সাথে সাথেই সমনের কবরের দিক থেকে ভয়ানক জোরে খচখচ শব্দ হতে লাগল। আমরা ভয়ে সাইকেল ফেলে উল্টা দিকে দিলাম দৌড়। একটু পর বাজার থেকে লাইট ঠিক করে আমরা দুই সাহসী ছেলে আর একজনকে নিয়ে সেই দিক দিয়ে এলাম। দেখি সাইকেলটা ওইখানেই পড়ে আছে আর সামনে থেকে কয়েকজন লোক আসছে। কাছে আসতেই তারা আমাদের জিজ্ঞাসা করল আমরা এখানে কোনো কিছুর শব্দ কিংবা কোনো কিছু দেখেছি কিনা। কারণ যা বলল তার সারমর্ম এরকম, তাদের মধ্যে একজন কিছুক্ষণ আগে এই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ কবরের স্থানটা থেকে ভয়ানক আওয়াজ আসতে লাগল। সেটি শুনে তিনি দৌড় দিয়েছিলেন। আমাদের আর বুঝতে বাকি রইল না যে ঘটনাটা আসলে কি। জবাবে আমি কিছু বলার আগেই আমার ভাই বলে ফেলল, আমরাও শুনছি সব।